প্রিয় এসএসসি 2027 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা কি জানো তোমাদের এসএসসি পরীক্ষার আগে হাতে আসলে কত সময় আছে? টেস্ট পরীক্ষার পর বোর্ড পরীক্ষার জন্য তোমরা যে সময়টা পাবে সেটি কিন্তু খুবই কম। কারণ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 7 জানুয়ারি 2027 থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা। আর এরই মধ্যে শিক্ষা বোর্ড টেস্ট বা নির্বাচনী পরীক্ষার সময়সূচি জানিয়ে দিয়েছে। তাই টেস্ট পরীক্ষা কবে শুরু হবে, কতদিন চলবে, রেজাল্ট কবে প্রকাশ করা হবে, আর টেস্ট পরীক্ষার পর বোর্ড পরীক্ষার জন্য তোমরা আসলে কতদিন সময় পাবে, আজকের ভিডিওতে পুরো বিষয়টা খুব সহজ ভাষায় বুঝিয়ে দিব। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করনি, এখনই করে রাখো। তো চলো প্রথমে টেস্ট পরীক্ষার আপডেটটা জেনে নেই। আমরা অনেকদিন ধরেই জানতে চাচ্ছিলাম টেস্ট পরীক্ষা আসলে কবে থেকে শুরু হবে, কারণ আগে শিক্ষা বোর্ড যে তারিখ ঘোষণা করেছিল সেটাই চূড়ান্ত থাকবে নাকি নতুন করে নোটিশ প্রকাশ করা হবে, এটা নিয়ে অনেকের মধ্যে একটা দ্বিধা ছিল। কিন্তু সর্বশেষ আপডেট অনুযায়ী নতুন করে তারিখ পরিবর্তনের কোনো তথ্য নেই। শিক্ষা বোর্ড যে সময়সূচি দিয়েছে সেই সময়সূচি অনুযায়ী স্কুলগুলো টেস্ট বা নির্বাচনী পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে। অর্থাৎ ইনশাআল্লাহ তোমাদের টেস্ট পরীক্ষা 28 অক্টোবর থেকে শুরু করে 10 নভেম্বরের মধ্যেই শেষ করার কথা। এ বিষয়ে ডেইলি ক্যাম্পাসও একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তোমরা চাইলে সেখানে গিয়ে বিস্তারিত দেখতে পারো। আর যারা আমাদের উপর ভরসা করো তাদের কোথাও যাওয়ার দরকার নেই, কারণ আমাদের দায়িত্ব হচ্ছে প্রতিটি আপডেট তোমাদের সামনে সহজ ভাষায় তুলে ধরা। তাহলে একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদনে বলা হয়েছে টেস্টের পর সময় কমেছে। আগামী বছরের এসএসসি পরীক্ষা জানুয়ারির শুরুতেই নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় এবং শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য 2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী 7 জানুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা। অন্যদিকে 2026 সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী এসএসসি টেস্ট বা নির্বাচনী পরীক্ষা 28 অক্টোবর থেকে শুরু হয়ে 10 নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা বলা হয়েছে। এখন বিষয়টা একটু হিসাব করে দেখো। এর আগে একটি ভিডিওতে বলছিলাম হয়তো নভেম্বরের দিকে টেস্ট পরীক্ষা শুরু হতে পারে, কারণ অনেক স্কুলে পরীক্ষা নিতে নিতে সেটা নভেম্বরের শেষ দিকে, এমনকি ডিসেম্বরের শুরুতেও চলে যেতে পারে, এমন একটা সম্ভাবনা ছিল। শিক্ষা বোর্ড 28 অক্টোবর থেকে 10 নভেম্বরের মধ্যে সময়সীমা দিয়েছে, তাই অনেক শিক্ষা প্রতিষ্ঠান এই সময়ের মধ্যেই টেস্ট পরীক্ষা শুরু করে দিবে। এর মানে তোমাদের হাতে এখন টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য খুব বেশি সময় নেই। এখন আগস্ট মাস, আগস্ট থেকে সেপ্টেম্বর 1 মাস, সেপ্টেম্বর থেকে অক্টোবর আর 1 মাস। অর্থাৎ টেস্ট পরীক্ষা শুরু হওয়ার আগে মোটামুটি 2 মাসের মতো সময় হাতে পাচ্ছ। এই 2 মাসের মধ্যেই তোমাকে টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। শুধু টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিলেই কিন্তু হবে না, একই সঙ্গে তোমাদেরকে বোর্ড পরীক্ষার প্রস্তুতিও এগিয়ে রাখতে হবে। কারণ টেস্ট পরীক্ষা শেষ হবে 10 নভেম্বরের মধ্যে, আর বোর্ড পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি। অর্থাৎ টেস্ট পরীক্ষার পর বোর্ড পরীক্ষার জন্য হাতে থাকবে আনুমানিক 25 থেকে 26 দিন সময়। এখন তুমি নিজেই চিন্তা করো, এই 25 থেকে 26 দিনের মধ্যেই কি পুরো সিলেবাস পড়ে বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব? অবশ্যই এটা অনেক কঠিন। তাই এখন থেকে সময়কে অপচয় না করে পড়াশোনায় গুরুত্ব দাও। এখন যদি তুমি ভাবো সামনে তো অনেক সময় আছে, পরে পড়বো, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে। কারণ পরে পড়ার মতো সময় তোমাদের হাতে খুব বেশি থাকবে না। এখন থেকে সিলেবাস যদি শেষ না করো তাহলে টেস্ট পরীক্ষার সময় এসে প্রচন্ড চাপের মধ্যে পড়বে। আর টেস্ট পরীক্ষার পর তো বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য আরো কম সময় থাকবে। তাই এখন থেকে তোমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, টেস্ট পরীক্ষার আগে সিলেবাস শেষ করতে হবে। তাই একই সঙ্গে বোর্ড পরীক্ষার প্রস্তুতিতেও এগিয়ে রাখতে হবে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। এবছর 2026 সালে প্রায় 6 লক্ষ শিক্ষার্থী ফেল করেছে। তোমরা যদি এখনই সতর্ক না হও তাহলে আগামী বছরেও অনেক শিক্ষার্থী ভালো ফলাফল করতে পারবে না। অনেক শিক্ষার্থী ভালো ফলাফল করতে না পারার ঝুঁকিতে থাকবে। কারণ 2026 সালে শিক্ষার্থীদের তুলনায় তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। তোমাদের সিলেবাস হচ্ছে ফুল সিলেবাস, তাই এখন থেকে পরিকল্পনা করে পড়বে। তবে ভালো খবর হচ্ছে তোমাদের হাতে এখনো প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে। তোমরা যদি এখন থেকে সতর্ক হও, সিলেবাস শেষ করো, নিয়মিত পরীক্ষা দাও, তাহলে ইনশাআল্লাহ 2027 সালের পরীক্ষায় অনেক ভালো করা সম্ভব। এছাড়াও তোমাদের জন্য আমি একটি আইসিটি বিষয়ের পিডিএফ সাজেশন তৈরি করেছি। সেই সাজেশনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করলে তোমাদের আইসিটি বিষয় নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমরা পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। তাই সময় নষ্ট না করে আজ থেকে তোমরা সবাই পড়াশোনা শুরু করে দাও। ইনশাআল্লাহ সবাই মিলে চেষ্টা করলে এসএসসি 2027 পরীক্ষায় ভালো একটা ফলাফল করা সম্ভব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।